কিডনিটা না নিয়ে আমি মারা যেতাম, অনেক সম্মানে আমি মরতে পারতাম। আমি পৃথিবীর থেকে অনেক সম্মানে, আমি অত বড় ব্যক্তি না, এখন যত আমার নাম প্রচার হয়েছে তেমনও তো ছিল না। আমার এলাকায় দু একজন চিনত। আমি ওইভাবে মরলে আমি অনেক সম্মানে আল্লাহর কাছে চলে যেতে পারতাম। আমি কখন মরে যাই, আল্লাহ কখন আমাকে নিয়ে যায় আমি বলতে পারি না। আচ্ছা, আপনার অভিনয় করা ভিডিও অনেক সাংবাদিক ইউটিউবাররা ছাড়ছে। আচ্ছা, আসলে আপনি কি আসলে অভিনয় করছেন কিনা একটু বলেন তো। আমি অভিনয় শিখি নাই বা আমি অভিনয় করতে পারি না। অভিনয় তারা ছোটবেলা থেকে করে, মিথ্যা কথা যারা বলতে পারে তারা অভিনয় করতে পারে। কিছুদিন আগে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি বলছেন যে আপনার কিডনি তারা ফেরত দিয়ে দিবেন। জি, আমরা ওই ভিডিওটা করেছিলাম, কিন্তু অভিযোগ উঠেছে আপনাকে নিয়ে নাকি অনেকেই নাটক বানাইছে, যে আপনি নাটক বানাই বলছেন যে আপনি নাকি তার কিডনি ফেরত দিয়ে দিবেন। আপনার একেবারে অনেস্ট, আপনার কি কেউ অভিনয় করাইছে কিনা এই যে সত্যি কথা বলবেন। আর আমি তো অভিনয় করতে পারি না, অভিনয় করব কেন? আমি জাস্ট আমার মনে পড়তেছে যে আমি একটা ঘাসের ভিতর বসেছিলাম। আপনি ঘাসের ভিতর বসেছিলেন, সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। কেন? আমি ক্লান্ত ছিলাম এবং অসুস্থ, এই হিসেবে আমি আর কি ঘাসের ভিতর বসেছিলাম। আমার মনে হয় যে যারা আপনার এই বিষয় নিয়ে কথা বলছে তারা অবশ্যই বুঝতে পারছে। আর বিষয়টা হলো যে আপনি কেন বলছিলেন যে আপনি কিডনি দিয়ে দিবেন তারে, বলেন দি। আমার মনে অনেক কষ্ট যে আমার এই কিডনির জন্য সারা বিশ্ব কাছে আমাকে পচাই ফেলছে, যে আমি নাকি কি মানে ডাকাতি করছি কিডনি, বা এমন ধরনের এত পচাইছে মিথ্যা কথা বলে। সেটার জন্য মন চায় না আর এই কিডনি নিতে। যদি কিডনিটা না নিয়ে আমি মারা যেতাম, অনেক সম্মানে আমি মরতে পারতাম। আমি পৃথিবীর থেকে অনেক সম্মানে, আমি অত বড় ব্যক্তি না, এখন যত আমার নাম প্রচার হয়েছে তেমনও তো ছিল না। আমার এলাকায় দু একজন চিনত। আমি ওইভাবে মরলে আমি অনেক সম্মানে আল্লাহর কাছে চলে যেতে পারতাম। ওরা কিডনি দিছে, ওরাই আমার সব সময় বদনাম করতেছে, ওরা আমাকে পচাইছে, আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে সারা। এইগুলা নিয়ে আমি মরতে চাই না। আমি তো মরবই, আমি তো অসুস্থ, আমি কখন মরে যাই, আল্লাহ কখন আমাকে নিয়ে যায় আমি বলতে পারি না। কিন্তু এইসব বদনাম নিয়ে, এদের মিথ্যাচার দেখে, ওদের অভিনয় দেখে, এগুলা আমি চাইছিলাম না যে এগুলা দেখে তারপরে তারা জেল খাটালো। তারা অন্যায় করে, তারাই আবার আমাকে জেল খাটালো। তাদের ক্ষমতা আছে দেখে এগুলা করে, তাদের টাকা আছে দেখায়। আর আমি গরিব মানুষ দেখে আমাকে ওরা যা খুশি তাই করে। কারণ আমি কি করব, আমার তো অত ক্ষমতা নাই, আমি দেখাতেও পারি না বা ওদের মতো এরকম অভিনয়ও করতে পারি না। আপনি বললেন যে আপনি অনেক অসুস্থ ছিলেন। জি, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এই রাস্তায় কেন, আপনি তার উত্তরে কি বলেছিলেন? তার উত্তরে বলে, আমার ঘরে তো আমি এখনও উঠতে পারি নাই, সেই ঘরে আমি উঠতে চাই এবং অবশ্যই আমার ঘরে আমি উঠবো। তা এখনো আমি উঠি নাই, আমার ঘরে কিন্তু এখনো রাস্তায় ছিলেন। হ্যাঁ, রাস্তায় এখনো আমি ঘরে উঠতে পারি না, তবে ঘরে উঠবো এরকম আশা করছি আর কি।